বর্তমানে আরামবাগের প্রাণকেন্দ্র রামকৃষ্ণ সেতুর সংস্কারের কাজ চলার কারণে প্রশাসনের পক্ষ থেকে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে যাত্রীদের সুবিধার্থে আরামবাগ থেকে বাস কাটা সার্ভিস চালু হয়েছে এবং অস্থায়ী বাস স্ট্যান্ড করে দেওয়া হয়েছে কালীপুরে। এখান থেকে যাত্রীদের বিভিন্ন রুটে নিয়ে যাওয়া হচ্ছে, তবে কাটা সার্ভিসের সুযোগ নেই, সমস্যায় পড়েছে বাস মালিকেরা। অভিযোগ, অটো, টোটো, ছোট গাড়ি চালকরা যাত্রী তুলতে পারছে না বলে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তারা বাস যাত্রী তুলছে। এতে একদিকে যেমন বাসের যাত্রী সংখ্যা কমছে, তেমনি তেলের খরচ ও কর্মীদের পারিশ্রমিক তুলতে হিমশিম খাচ্ছেন বাস মালিকেরা। এমন পরিস্থিতিতেই নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে চলাচল করা দুটি বাস মালিক নিয়ম ভেঙে রুট পরিবর্তন করে অন্য রুটে বাস চালাচ্ছে। এর মধ্যে এক মালিক ইতিমধ্যেই অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন আরামবাগের এআরটিওর কাছে। বিষয়টা হচ্ছে যে আরামবাগ ঘাটাল গাড়ি, যার নাম্বার হচ্ছে WB15A7214 আরামবাগ ঘাটাল, সেই গাড়িটি একটি মালিক রয়েছে। আরেকটি মালিকের গাড়িতে বিনা পারমিটে, বিনা উইদাউট পারমিটে গাড়িটা চলছে। আরেকটি মালিকের পারমিটেতে, যে গাড়িটার পারমিটে চলতেছে সেই গাড়িটার নাম্বার হচ্ছে WB15A1269 গাড়িটার নাম্বার, এবং সাথে সাথে গাড়িটির রুট হচ্ছে মাগরুল থেকে তারকেশ্বর। যেহেতু ব্রিজ বিপর্যয়ের মুখে আছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ আছে, তার ফলে গাড়িগুলো কালীপুর থেকে চলছে। তাহলে কালীপুর থেকে চললে আরামবাগ মাগরুল হয়, সেটা ঠিক আছে। এরপরে ওই প্লেসে একটা গাড়ি চালাতে এসছে অন্য মালিকের গাড়ি নিয়ে, সেই গাড়িটার নাম্বার আপনাকে বললাম WB15A7214 গাড়িটি অন্য মালিকের গাড়ি, তা ওই মাগরুল তারকেশ্বরের প্লেসে চলতে এসছে উইদাউট পারমিট ছাড়া। আমি আমাদের এআরটিও সাহেব, আমার একটি বাস আছে, বাসটি কলকাতা বিষ্ণুপুর রুটের বাস। সেই বাসটি এই ব্রিজ বিপর্যয়ের কারণেই বাসটি একলোকি দিয়ে ঘুরে যাওয়ার ফলে প্রতিদিন প্রচণ্ড হালে রস হচ্ছিল। তো আমি বিভিন্ন জনে কথা বলে আমি বাসটি কলকাতা থেকে আরামবাগ থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে আবার আরামবাগ থেকে হয়ে আবার কলকাতা চলে যাচ্ছিলাম বিষ্ণুপুর না যেয়ে। লসটা না হলেও অন্তত স্টাফ আর তেলটা হবে এই ভেবে স্টাফেদের মুখছে আমি গাড়া এদিকে বিভিন্ন জায়গায় কথা বলে এদিকে চালাচ্ছিলাম, যাতে স্টাফগুলো করে খেতে পারে। তো উনি একজন কোনো মালিক, তার সহ্য হলো না, বাস মালিক তার সহ্য হলো না, সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে। তাই সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে। আমার গাড়িটা যদি চাপাডাঙ্গা থেকে তারকেশ্বর না যেতে পারে 6 কিলোমিটার রাস্তা, তাহলে উনি অন্য লোকের গাড়ি নিয়ে উনার পারমিটে হাজিপুর থেকে মাগরুল কার পারমিটে পাঠাবে? উনার তো ওই গাড়িটায় পারমিট নেই, আর ওই গাড়িটা উনার নয়, তাহলে উনি ওই গাড়িটা পাঠাবেন কেন? উনার কাছে আমি বলছি যে আমি এআরটিওকে কালকে লিখিত জানিয়েছি। এআরটিও আমাকে বলেছে যে আপনি লিখিত দিন, আমরা ব্যবস্থা নেব। আপনি যে তারকেশ্বর চলছিলেন সেটাও যেমন বেআইনি, আর উনি যেটা মাগরুল চালাচ্ছেন ওটাও বেআইনি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা একটু নেব, আপনি লিখিত দিন। আমার দুর্ভাগ্য যে কালকে এআরটিওকে দরখাস্তটা দিতে দিতে আমার 5টা বেজে গেছিলো, তার জন্য কালকে আমি দরখাস্ত জমা দিয়ে দিয়েছি, কিন্তু রিসিপ্টটি আমি পাইনি। রিসিপ্টটি সম্ভবত আমাকে আজকে দিয়ে দিবে। আমি আপনাদের মাধ্যমে এআরটিওকে জানিয়ে দিতে চাই, ওনারা যদি আজকের মধ্যে এই গাড়িটা না বন্ধ করে, তাহলে আমিও আমার পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল নেব। সমস্যা কিছুই নেই, আমার গাড়িটা যদি তারকেশ্বর না চলতে পারে তাহলে মানে এটা তো ব্যক্তি আক্রোশ। এটা কি আপনাদের দুই বাস মালিকের মধ্যে দ্বন্দ্ব? না, আমি সেটাও বলবো না। আমার প্রতি ব্যক্তি আক্রোশ, আমি তো বললাম একটু আগে চোরের মায়ের বড় গলা, সে নিজে চোর। আমি যার কথা বলছি আমি বাসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে, তাদেরকে ফোন করে নিন, তারা কে বুঝে যাবে। চোরের মায়ের বড় গলা, সে নিজে চোর, আবার সে আবার চোর ধরতে নেমেছে। সে নিজে চুরি করে বসে আছে, সে আবার চোর ধরতে নেমেছে। তাই আমি তাকে বলছি সে আগে নিজে সৎ হোক, সে নিজে সৎ পথে চলুক, তারপরে অন্য লোকের বিচার করবে। শুধু লোকের পিছনে লেগে
বেশি দিন টিকা যায় না, শুধু শুধু লোকের পিছনে লেগে বেশি দিন টিকা যায় না। আপনার নাম? আমার নাম শেখ শফিকুল ইসলাম। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এর সাথে সাথে আরও একটা আমার বক্তব্য আছে যে উইদাউট পারমিট ছাড়া যদি গাড়িটা চলে, ভগবান, আল্লাহ, ঈশ্বর, ঠাকুর না করুক, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তার দায়ভারটা কে নিবে? মানুষের ইন্স্যুরেন্স ক্লেমটার দায়িত্ব কে নিবে? যে মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার জীবনের দায়ী কে নিবে? আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব, যাতে আইনিভাবে আমার গাড়িটা যেমন বন্ধ করেছেন, ওনার গাড়িটাও আইনিভাবে বন্ধ করুন। এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করবো, এই আরটিওর কাছে। দেখুন, বাস চলছিল বলতে যে এইচএস পরীক্ষা আপনারা প্রত্যেকেই জানেন, কালকে বাসটা চলেছে এবং তাতে এক গাড়ি এইচএস প্যাসেঞ্জার ছিল। তাদের রিকোয়েস্টে আমরা গাড়িটা, যেহেতু মাঙ্গরুলের আমার দুটো গাড়ি চলে, একটা গাড়ি হাইটবার নামিয়ে দেওয়ার ফলে এপারে রয়ে গেছিলো, আর একটি গাড়ি কালীপুরে ছিল। সেই গাড়িটির যান্ত্রিক গোলযোগ ঘটার কারণে আমরা প্রশাসনের, যেহেতু আমাদের নির্দেশ দিয়েছিলেন যে এইচএস পরীক্ষা স্টুডেন্টদের যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয়, বা আমরাও কিন্তু বাস বন্ধ থেকে পিছিয়ে ঘটেছি একটাই কারণে, স্টুডেন্টদের ক্ষতির কথা মাথায় রেখে, যে ওদের কোনো ক্ষতি যেন না হয়। তো তাদের স্বার্থের কথা ভেবে আমরা গাড়িটা মাঙ্গরুল চালিয়েছি। এবার যদি কেউ এর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ করে থাকে, আমরা চালাচ্ছি না, আমরা গাড়ি আমাদের ওই রুটেই চলবে, যে রুটে তার নির্ধারিত রুট আছে, ঘাটাল আরামবাগ রুটটা কিন্তু ঘাটালই আছে, মাগরুল দিয়েও যাওয়া যায়, ক্ষীরপাই দিয়েও যাওয়া যায়। আমি কিন্তু মানে বিশেষ কিছু বলবো না, যে বা যারা বলছে বলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ জনগণের বিচার করবে, আমি জনগণের উপর ছেড়ে দিলাম। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা।